গোপুর লয় রে। দেখ ইয়ার কি একদিন লয় 2 দিন, দৈনিকই কিন্তু কি আর কি ভালো লাগে না। তার মানে তোমার বিয়ে টিয়ে হয়নি? দেখতেছেন শাড়ি পরে আছি, হাতে চুড়ি। ওহো, তা তুমি কার বউ? কোন গ্রামে বাড়ি তোমার? ওই যে ওই পাশে বাড়ি, আমি তাসিরের বউ। ও ও তাসিরের বউ। রে, ও তো একটা বদমাইশ সওয়াল। বাপরে, কাল তুই যাত্রা দেখতে গেছিল নি? শোনেন চাচি, আপনি আর যদি কালি একটা বিহিত না করেন তাহলে পরে কিন্তু আমি এলাকার লোকজন ডাকবো। ও শোনা, তুমি এনে কখন এসে দাঁড়া রয়েছে শোনা? এই তো আব্বা একটু আগেই। না 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 না। এই যে কি ব্যাপার, এত ফাদি ফুদি করে কই যাওয়া হচ্ছে? না শোনা, ওই যে তোমার বাড়ির মধ্যে দেখলাম না তো, তাই খুঁজবে যাচ্ছিলাম। খুঁজবার সানগ্লাস পরে যাচ্ছেন? এই আমারে কি পাইছো, বোকা পাইছো যে তুমি যেইটা বলবো আমি সেইটাই শুনবো? ও শোনা, তুমি কি আমাকে চেনো না? তুমি কি আজকে দেন আমাকে চেনো? তুমি আমার ঘরের বউ লাগছো না কত দেই? তোমারে তো আমি ভালো কইরেই চিনি, খালি আমি চিনবো কেন? এই পাড়া সবাই চিনে, আর বিশেষ করে বৌঝি মেয়ে এরা বেশি চিনে। আসলে তুমি না ওই একটা জিনিস বারবার কও, আমার খুব খারাপ লাগে। ও শোনা, তুমি ছাড়া আমার কিলা আছে কও? সোনা চাঁদি টাকা পয়সা কিছুই চাই না, এমন একটা মন চাই, মন চাই। ও বোঝো না শোনা? সেটা তো আমি ভালো করেই বুঝি শোনা। এখন কাকে মন দিতে যাচ্ছ সেটা আগে বলো। আর না শোনা, ওই যে আমার এক বন্ধু ঢাকাতে না আছে, আমার ফোন দিছিলে, বলে এক কাপ চা খাই। ও অনেক পুরাতন বন্ধু, বোঝো না যে একটা চা। তুমি যে বন্ধুর সাথে চা খাওয়া লোক না সেটা আমি ভালো করেই জানি। তুমি যাচ্ছ কোন বাড়ির মেয়ে কি করে এভাবে ফুচকে দিতে, কোন বউ কই যায় সেটা কি আমি জানি না? ওরে ও শোনা, তোমার মতন এত সুন্দরী বউ ঘরে থুয়ে যে মনে করো অন্য পরপুরুষের সাথে মনে করো আড্ডা মাড্ডা মারবে যায়, তারা কি মানুষ কও? তাহলে ঘরে চলো, তোমারও চা খাওয়ার দরকার নেই, আসো। শোনা রে, ওই যে বন্ধুটা আছে, একটু দেখা করি আমি চলে আসছি, যেওনি আসবো। 5 মিনিট সময় যাও, চা খেয়ে চলে আসবা। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। মনে করছো ওরা আমি চিনি না? আমি হাড়ে হাড়ে চিনি, হ্যাঁ, প্রত্যেকটা শিরায় শিরায় আমি চিনি। আর শয়তানের নাট। গোপুর লয় রে। দেখ ইয়ার কি একদিন লয় 2 দিন, দৈনিকই কিন্তু কি আর কি ভালো লাগে না। ও না, কি আর কি মারবে, যাবো কি কামে? আপনি মুরব্বী মানুষ। এই আমি মুরব্বী মানুষ, তুই কি আমাকে মুরব্বীর মতো দেখতেছিস নাকি? হ্যাঁ, তুই তো মনে করছিস আমি এক সেরা, আমি মুরব্বী লয়। না না, তো দোস্ত ভালোই আছি। আবার দোস্ত গো? না, সত্যি মুরব্বী ভালোই আছেন। হ্যাঁ, ছাওয়াল ফল, আমার ছাওয়াল ফলেরও তুলনা দেয়নি তো। ছাওয়াল ফল তুই, আর তুই আমার সাথে ইয়ার কি মারি, কথা কচ্ছি আর কি মারিস নাকি? না ওই ঠিকই তো আছে, ঠিকই কইছিস। না মানে ঠিকই তো কইছেন। কোনে গেছিলেন এদিক? মনে গেছি যেখানে খুশি সেখানে যাচ্ছি, তোর কি? না ঠিক আছে, জায়গা মানে জান। আবল তাবল করে ফেলে যে লাঠি দিস, সোজা করে ফেলা দেবো না বাড়ি একেবারে। আর স্পর্ধা নাই, ফালতু সওয়াল কোন জায়গার দিনে। আচ্ছা ঠিক আছে। শোন, তুই আবার আমার সাথে যদি আর কি ফাইজলামি মারবি আসিস, সরাসরি তোর বাড়ির যায় কিন্তু আমি একেবারে অবজেকশন দিয়ে দেবো তোর বোর কাছে। না হ্যাঁ। না ঠিক আছে, আর ইয়ার কি ফাইজলে মারবো না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ভালো থাকিস। না ভালো থাকেন। আমি এখনই যাচ্ছি তোর বোর কাছে, এখনই যাচ্ছি। না এ শোন, হ্যাঁ কি খবরে? আমার আগেকার দিন নাই, আমার আগের দিন থাকলি ডাবরা ধরে বাইরে একবারে ছাল তুলে ফেলা দিতাম। এ তুই যা, আজকেই তোর বোর কাছে আমি কব, জানি রাহিস জাগা কগা। কত বড় বেয়াদব সওয়াল। হ্যাঁ, ওর মা মনে হয় মুহি লজ্জার লাড়িটা শোয়াইছিলে না, তোর বে লজ্জার কিচ্ছু করিয়া গিয়ে নেশা। আরে মানুষ ছোটবেলায় এক রং থাকে সেটা মানিয়ে নেওয়া যায়, বড় হলে পরে সেই ওই রমি থাকে এটি কি মানিয়ে নেওয়া যায়? হ্যাঁ, ছাওয়াল ফল তো বেশি খারাপ। আমি এটা এই যে বৌমা তুমি এনে যারা আইছে শোনো, এই যে আজাদ ও এত ফালতু আছে
যা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। কেন চাচা কি করছে? আমি আসতেছি মুরব্বী মানুষ, ও আমার কথা এ কপুর কোন যাচ্ছিস, কি হরিস, ভালো আছিস, কত দি এটা কথাবার্তা শ্রী। গাল পেছে একটা থাপ্পড় মাইরো 36টা দাঁত ছালাই দিতে পারলেন না চাচা? আপনারা কেন কিছু বলেন না? আমি তো সেইটা বুঝি না। বলিনি মানে আমার কি আর আগের বয়স আছে? ও কয়েকটি দৌড় মারছে, নইলে লাঠি দিয়ে বাড়ি আমি থেতলে বানা ফেলা দিতাম। কত বড় আস্পর্ধা! আমার ধারণা জুয়ের মা উইর মুখে লজ্জার লাড়িটাই শোয়ায় না, যদি শোয়াই তো তাহলে কি আর এর মবির পাইতো? চাচা কি আর বলবো, এত বোঝানোর পর যদি সে না বুঝে, আমার জীবনটাও জ্বলে পড়ে একবার সারখার হয়ে গেছে। আমি আর পারতেছি না চাচা। ঠিক আছে আজকে আসুক। কত তোমার সাওয়াল যদি এরকম ব্যবহার করে ছোট মানুষ হয় গায়ে একটু মানিয়ে নেওয়া যায়, ও যে এরকম ব্যবহার করে তুমি যদি ও শাসন না করে ছাড়ো তাহলে কিন্তু খুব বিপদ আছে কয়ে দিলাম আমি। আচ্ছা চাচা আপনি যান। আচ্ছা ঠিক আছে, আস্পর্ধা ধরে বাঁচি নিউ ইয়ে। এই হারামজাদার কিছু বলছি? হ্যাঁ, ওর জন্য বুড়ায় নাই, সুরায় নাই, গুড়ায় নাই, সবাই এসে বাসায় নালিশ করে। আমি তা সহ্য করতে পারতেছি না। আজকে মনে হচ্ছে এইটা দিয়ে একবার টান দিয়ে এমন ভাবে গুছাই দিব না যাতে আর বাইরে না যাইতে পারে। এই লোকটার জন্য আমার আর মান সম্মান বলে কোনো কিছু থাকে। মা, তুমি এইভাবে চিল্লাচ্ছ একা একা, কি হয়েছে? আরে তোমার গুণধর বাবার জন্য চিল্লাইতেছি। আরে বুড়া নাই, সুরা নাই, সব এসে যে তোমার বাবার নামে কমপ্লেইন দিতেছে, আমি তা সহ্য করতে পারতেছি না। তাব্বা যান, আপনি আবার কই যান? ওই যে বাপ যেমন তার বেটাও তেমন। ওই যে বলে না, বাপ কি বেটা সিপাহি কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া, ঠিক তোমারও সেই অবস্থা। পারো তো খালি আমাকে ঝাড়ি দিবে। আমি বাপের ছাল, বাপের মতো হবো না, কার মতো হবো? হ্যাঁ হ্যাঁ যাও, বাপের নাম লেখায় আসো গো, যাও যাও। বাপ যেমন করে তুমিও তাই করো, যাও। কি বলবো, কাকে কি বলি? আমার জীবনটা যন্ত্রণায় শেষ হয়ে গেল। আখি, আখি, কি হয়েছে? ওই তুমি দেখে শুনে থাকো, আমি দোকানে গেলাম। আচ্ছা তা যাও, কিন্তু যে তোমাকে যে বললাম যে একটু চাচিক দেখতে যাব। ও, আমার তো আসলে মনেই নেই। তুমি এক কাজ করো, আমার দোকানে অনেক কাজ পড়ে গেছে, তুমি যায়া চাচিক যায় দেখে আসো গা। আর ওই যাওয়ার সময় বাজার থেকে কিছু ফল টল কিনে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, দেখে শুনে যাও। আচ্ছা ঠিক আছে, থাকো। সখী কারে ডাকে ওই বাসি নাম ধরিয়া, তুই দে না বলিয়া। আচ্ছা তুমি কোন বাড়ির বউ? কে? আপনি কি চিনবেন নি কইলে? ও না না, তার মানে তোমার বিয়ে টিয়ে হয়নি? দেখতেছেন শাড়ি পরে আছি, হাতে চুড়ি। ও তা তুমি কার বউ? কোন গ্রামে বাড়ি তোমার? ওই যে ওই পাশে বাড়ি, আমি তাসিরের বউ। ও ও তাসিরের বউ। রে, ও তো একটা বদমাইশ সাওয়াল। ওই এক বিয়ে করেছে, আর তোমার জীবনটা সুখীর আছে? কি কোন চাচা? উম, আমি তো তাসির দেখে শুনে বিয়ে করেছি, আর আমরা সম্পর্ক করে বিয়ে করেছি। কত দে এটা তোমার কথা শুনে কিরম দিন বুকের মধ্যে একটা মনে করো যে, মনে করো একটা পটাশ করে একটা তীরের মতন লাগলে। তাসির আমার খালাতো ভাই, ওই তেনি আমি কত ছোট, আর তুমি আমাকে চাচা করছো কে? হ্যাঁ হ্যাঁ কি কোন, আপনি ছোট কিন্তু আপনি দেখে মনে হচ্ছে আপনার ঘরে মনে হয় ছালপালো আছে। না না, ওই মনে করো ছোট কালে চুল টুল পেকে গেছিলে, ওই একটু মোটা মোটা শরীর তো, সেই জন্যই। তা ভাবি করে যাচ্ছে না? আরে আপনি গায়ে হাত দিচ্ছেন কিসের জন্য? না ভাবি হন ওই জন্যই কোনো যাচ্ছেন। আমি একটু আমার চাচিক দেখতে যাচ্ছি। ও চাচি, কালি এই এই বাগানের মধ্যে ভাবি জানেন 4-5 রকমের ভূত থাকে। মনে করেন ন্যাংরা ভূত, কালা ভূত, মনে করো ফর্সা ভূত, আমাবস্যা ভূত, গাদি রকম ভূত আছে। কিন্তু ভাবি চলে নাকি দিয়ে আসি কেন আপনি? না না, আপনি আর আগে দিয়ে আসা লাগবে না। আমি এই বাগান দিয়ে 10টার সময় একা একা যাবি পারি, আমি এখনো একাই যাবি পারি। ওরে ওরে আল্লাহ, আজকেও কি রাত 10টার সময় এই দিক দিয়ে যাবেন না? না, আমি চাচির হতে এই যে বিকালের মধ্যেই চলে আসবো না। তো যেদিন রাত 10টার সময় যান সেদিন আমাকে একটু কোয়েন ভাবি, আমি আগে দিয়ে যাবো না। দরকার নাই, আমার স্বামী আমাকে আগালে আসবে না।
হ্যাঁ, ওরে আল্লাহ, চাচির এত সুন্দর একটা মেয়ে বিয়ে করেছে। প্রেমে আরাক না আয়না যদি হয়, প্রেমের কি নাম দেব বলো না, আমি প্রেমের কি নাম দেব বলো না। যাক, প্রথম দিন তো একটু টাচ দিছি, দেখা যাক কি হয়। আমি হচ্ছে গা সরা গাছের জেন, কয়দিন মনে করবো চারে আস ফুলায়, আশাই লাগবে না। ওরে প্রেমের কি নাম দেব বলো। আখি, কি ব্যাপার এইখানে বসে রয়েছো কেন? তুমি জানো কি হয়েছে? কি জানবো, কি হয়েছে? আমি যখন চাচিরে বাড়ি যাই তখন ওই যে বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, আর ওই যে একটা লোক আছে না, সব সময় ওই যে পাঙ্কু সাজি থাকে, লাল কালারের ড্রেস পরি, ওই লোক আজে বাজে কথা কইছে আমার। কি কি? ও, তাহলে আজাদ চাচা। কে তোমাকে কিছু কইছে? ওই শালাবাটা কিন্তু বদমাইশ আছে। কি তোমার চাচা হয়? আর আমাকে কইলো কি তোমার নাকি খালাতো ভাই হয় সম্পর্কে, তাও নাকি বয়সে তোমার ছোট। আমাকে সেই আজে বাজে কথা কইলো, আর আমার গায়ে পর্যন্ত হাত দিতে আসে জানো। কি? ওরে এত বড় সাহস! তোমাক এই কথা কইছে? হয় হচ্ছে চাচা আর কইছে খালাতো ভাই। চলো এখন ওর বাড়ি পাশ চলো, এখন ওকে সাহায্য করবো। চলো আসো। এত বড় সাহস! এই জীবন, হ্যাঁ বা কও। কাল রাত্রি কোনে গেছিলে বাপ? কে আব্বা, আমি তো বাড়িতে ছিলাম। বাড়িতেই ছিলে? হ্যাঁ। কোনো জায়গায় যাও নেই? না তো আব্বা। আচ্ছা, তাহলে মনে হয় আমার চোখ মুখ কানাই হয়ে গেছিলে নাকি? কোনো জায়গায় যাওনি? আমি তো তোমাকে কইলাম আমি কোনো জায়গায় যাই নাই, বাড়িতে ছিলাম। বাপধন গিয়েছিলে তো এক জায়গায়। তে কোনে গেছিলাম কও? কব কও দেই, তোমার মুখ তেনি শুনি। বাপরে, কাল তুই যাত্রা দেখতে গেছিল? কি হলে মুখ একবারে মাটির দিক হয়ে গেল? মনে করো যে আব্বা ওই যে বন্ধু বান্ধব আমার খুব ইয়ে করে ধরলে, তো আমি আর মনে করো যে ওয়ের কথা ফেলা বের পারলাম না, তাই ওয়ের সাথে আমিও চলে গেছিলাম। শোন, ওই যাত্রা দেখতে আমিও তো গেছিলাম এই তোর জন্যই। সিয়ার সাইডে দিয়ে লাস্টে মনে করবো যে খেরের মধ্যে যায় বসলাম। এই এত ছোটকালে যাত্রা দেখতে যাওয়া লাগবে কে? এই আর কোনোদিন যাবো আর কোনোদিন? আর দেখলেন তো বন্ধু বান্ধবের সাথে ওই একেবারে মঞ্চ উঠে নাচানাচি শুরু করি চাও, নায়ক হবে। এ বিয়ে করবো, তুই বিয়ে করবো, আর কোনোদিন যাবো? আব্বা এই যে কান ধরে তবা হতেছে আব্বা, আর আমি যাবো না। হ্যাঁ, কথাটা মনে রাখ দিস, যা। হারামজাদার শরীরের মধ্যে আমার রক্ত রয়েছে তো, আমার তো জেনের রক্ত খারাপ। নিজের রক্ত খারাপ হয়ে গেল নাকি? খারাপ হওয়া নেব না। হে বন্ধু, হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, এই যে আমাদের গ্রাম, ভালো না? হ্যাঁ দেখ। এই বেটা, এই তোর বাড়ি কোনে? তোর বাপের নাম কি? দাদা, আমার বাড়ি বিলপাড়া, আর আমার আব্বার নাম আজাদ। ও, ওই পেট মোটা আজাদের ছাল তুই? হ্যাঁ, মালের ছাল মাল বাড়াইছে। হ্যাঁ, শয়তান কোন জায়গার জিনিস? তোর বাপ দেশে পেট বাঁধা, তুই আজ দিল পিছনে বাঁধা নাকি? বেয়াদব কোন জায়গার? ও, তোমার বাপ ছিলে 1 ফুটকে, তুমি দেখছি 3 ফুটকে। হ্যাঁ, বাপে সারা যাবে তুমি? তোমার বাপ তো 1 মুড়ি বাঁধা ছিলে, আর তোমার দেখছি 2 মুড়ি বাঁধা। হ্যাঁ, শয়তান মার্কা সওয়াল কোন জায়গার জিনিস? আরে পোশাকের সাইজ কি? বাপ সারা যাবে, মায়ের খাতে খাতে বাপের আগেই বুড়ি হয়ে যাবে, জানি নাই। বেয়াদব মার্কা সওয়াল কোন জায়গার? নিজেই বাইতে যায় আমার পর গরম লিলে, আর একদিন দেখাও আমার তো যাইরে বেশি হয়েছে, ধাক্কা দিয়ে দেবো বাগারে ফেলা। দাঁড়াও। চাচি, চাচি, ও চাচি। আরে তাসির বাবা, কি হয়েছে? কি আর হবি, যা হওয়ার কথা তাই হয়েছে। এগুলি কি হচ্ছে চাচি, কোন তো দেখি। আরে কি হয়েছে সেটা খুলে বললেই তো হয়। চাচা আমার বউর সাথে আজেবাজে কথা কইছে।
হয় আমার চাচা, আমার বউ কইছে কি আমি বলে ওর খালাতো ভাই হই। বাবা আমি আর সহ্য করতে পারতেছি না, এই যে আজকে এ আসে কালকে ও আসে, এসে প্রত্যেকটা দিন কমপ্লেন দেয়। তার চেয়ে বাবা তোমরা আমার ধরে মাইরে ফেলো, আমার তাতেও শান্তি। না না চাচি, এটা কোনো কথা আপনি কইলেন না। এইখানে হচ্ছে গা চাচা যে কাজগুলি করে বেড়াচ্ছে। শোনেন চাচি, আপনি আর যদি কালি একটা বিহিত না করেন তাহলে পরে কিন্তু আমি এলাকার লোকজন ডাকবো, ডাকি কিন্তু লোকজন জড়ো করব। না না বাবা, এমনিই তো মান সম্মান নাই, যেটুকু আছে সেটুকু যাবে। এক কাজ করি, ওরে আমি জাত করতে পারি, তবে তোমাদের একটু সাহায্য লাগবে। আমারে সাহায্য, আমারে যা করা লাগে সব কিছু করবো। কন আপ কি করা লাগবে আমারে? দাঁড়াও, জীবন, বাবা জীবন। আম্মা কি হয়েছে? শোন, আচ্ছা ঠিক আছে চাচি, আপনি যা কইলেন তাহলে তাই হবে। আচ্ছা আমরা তাহলে এখন আসি। আখি চলো। মা দারুণ একটা বুদ্ধি বাই করছে। এইবার কেন যদি আব্বা সুজা হয়। ঠিকই বলছিস, সোজা এবার করেই ছাড়। তুই খালি ফুটিয়ে থাইস কে বানছিস জন্য, আবার আমরা সিরিয়ালে বসে থাই, কেউ লেওয়ার লোক নেই, তো তোর ফুটিয়ে লাভ কি? কত দিন তোর কি খারাপ লাগে না? আমার কিন্তু সেই খারাপ লাগে, বুঝছিস? রূপের আগুনে পুরে হইলাম দিওয়ানা, সুন্দরী কন্যা তোমার নাই যে তুলনা, আমি যে লাজে মরি, নজর দিও না। মিশা ও শোনা, আজ মনে হয় তোমার মনটা সেইরকম ভালো। হ্যাঁ, আমার মনটা আজকে একটু ভালো আছে। কে শোনা, ওই মনটা ভালো কে? আপনি ওই যে আমাকে যে কথাটা বললেন না, আমি ওই কথাটা সারা রাত ধরে ভাবিছি। দেখলাম কি আপনি ঠিকই কইছেন। তার মানে আমার কথা তোমার মনে পড়েছে? হ্যাঁ, মনে পড়েছে জন্যই তো আসলাম। এই ফুলটা লেবার লোক ছিল না, বুঝছাও? ফুলটা কি লিবে? ওরে আবার শোনা। আচ্ছা শোনেন, আমার একটু কাজ আছে। হ্যাঁ, আমি তো এখন বেশি কথা বলতে পারবো না, তবে একটা কথা, আপনি কালকে আমার যে বাগানে প্রথম দেখা হয়েছে না, ওই বাগানে আসেন, আমি আপনার জন্য অপেক্ষা করবো না। ঠিক আছে ঠিক আছে, চলে আসবো না আমি। আচ্ছা আমি তাহলে গেলাম। একটু খানি দেখো, এখন কথা রাখো, ভালোবাসা একবার আমার স্বামী কইয়া ডাকো। তুমি ডাকিস অবশ্যই যাব। একটু খানি দেখো, এখন কথা রাখো, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন ও শোনা, তুমি এনে কখন এসে দাঁড়া রয়েছে শোনা? এই তো আব্বা একটু আগে। তুই এনে তাহলে অন্য কাউকে আশা করেছিলে? হ্যাঁ, অন্য কাউকে আশা করেছিলে সে থাকবে এখানে? তোমার লজ্জা করে না? হ্যাঁ, আজকে তোমার ছেলের জায়গায় যদি মেয়ে হতো তাহলে তো কেমন লাগতো? পারতে এরকম করতে? অন্য একটা লোক যদি তোমার মেয়ের সাথে এরকম করতো তোমার কেমন লাগতো? না ঠিক আছে, ও তুমি তাহলে এই প্ল্যানটা করে যাও না। চাচা বয়স তো আপনার কম হয় নাই, একটু ভালো হয়ে যায়। হ্যাঁ চাচা, আজকে যদি আমি আপনার মেয়ে হইতাম, আপনার মেয়ের সাথে যদি কেউ এরকম করতো, আপনি কি মেনে নিতে পারতেন? চাচা আপনার তো বয়স হয়েছে, এখন এইসব চিন্তা ভাবনা বাদ দিয়ে সুন্দর মতো সংসার করে খান। শুনতে পারছো কি বলছে ওরা? তোমার এতটুকু বিবেকে বাঁধে না? আচ্ছা, ও যদি তোমার মেয়ে হতো পারতে এরকম করতে? তোমার যে বয়স হয়েছে, তোমার কিসের অভাব বলো তো? আমি আছি না, তারপরও তুমি কেন অন্যের বউ অন্যের মেয়ের সাথে এরকম করো? কেন আমি তোমারে বুঝাইতে পারি না? আমার আসলে অনেক ভুল হয়ে গেছে, বুঝছো বৌমা, তাসির,
তোমরা আমাকে ক্ষমা করে দিও। আসলে তোমরা আমার অন্ধ চোখ, এটা যে কোনো একটা প্ল্যানেই হোক আমার অন্ধ চোখটা তুলে দিছে। বাবা আমারে আমারে তোমরা ক্ষমা করে দিয়ে। সি সি চাচা, আপনি আর ক্ষমা চেয়ে আমাদেরকে লজ্জা দিবেন না। আপনি অন্যায় করছেন, আপনি আর ভুলটা আবার বুঝতে পারছেন। শোনো, আমাকেও তুমি ক্ষমা করে দিও, কারণ এই পরিকল্পনাটা আমি করেছি। ও বউরে, নিজের অস্ত্র দিয়ে নিজেই ঠ্যাক দিলে।